হিমালয়, যেখানে পাহাড় কথা বলে না, কিন্তু তাদের নীরবতা হাজার রহস্য লুকিয়ে রাখে। আজ আপনাদের নিয়ে যাচ্ছি এমন এক জায়গায় যেখানে মৃত্যু কোনো কল্পনা নয়, মৃত্যু দেখা যায়। বরফে ঢাকা একটা ছোট হ্রদ, আর সেই হ্রদের নিচে রয়েছে মানুষের খুলি, মানুষের হাড়, মানুষের শেষ নিঃশ্বাস। এটা কোনো সিনেমা নয়, এটা কোনো রূপকথা নয়, এটা বাস্তব। আজ আমরা জানব এই শত শত মানুষ কারা ছিল, কেন তারা একসাথে মরল, আর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, এটা কি কোনো দুর্ঘটনা নাকি কোনো অভিশাপ? এই হ্রদের নাম রূপকুণ্ড। লোকেরা একে বলে স্কেলিটন লেক। এই হ্রদটি উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 16,500 ফুট উঁচুতে অবস্থিত। সালটা ছিল 1942। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। একদিন ব্রিটিশ বনকর্মীরা হঠাৎ এই হ্রদের কাছে এসে দেখে বরফ গলে যাওয়ার পর জলের নিচে অসংখ্য মানুষের কঙ্কাল। প্রথমে ভয় ছড়িয়ে পড়ে। ভাবা হয় এগুলো কি জাপানি সৈন্যদের মৃতদেহ, কিন্তু তদন্ত শুরু হতেই গল্পটা সম্পূর্ণ বদলে যায়। যখন বিজ্ঞানীরা কঙ্কালগুলো পরীক্ষা করলেন, তারা যা দেখলেন তাতে রীতিমতো শিউরে উঠলেন। যেখানে পুরুষ, মহিলা, এমনকি ছোট বাচ্চার হাড় আছে, তার মানে দাঁড়ায় এটা কোনো সেনাদল নয়, এটা কোনো যোদ্ধা বাহিনী নয়। আরও ভয়ঙ্কর তথ্য, অধিকাংশ খুলির মাথার উপরে গোলাকার ফাটল, কোনো তলোয়ার, গুলি বা অস্ত্রের কোনো চিহ্ন নেই। শরীরে অন্য কোথাও বড় আঘাত নেই, শুধুমাত্র মাথায় আঘাতের চিহ্ন, ঠিক যেন আকাশ থেকে কেউ আঘাত করেছে। হরর ওয়েদার থিওরি। এখানেই আসে সেই ভয়ঙ্কর তথ্য, ডেথ বাই জায়ান্ট হেলস্টর্ম। বিজ্ঞানীরা বলেন এই মানুষগুলো মারা গিয়েছে হঠাৎ হওয়া এক অস্বাভাবিক শিলাবৃষ্টিতে, কিন্তু সাধারণ শিলা নয়। এই শিলার আকার ছিল ক্রিকেট বল অথবা টেনিস বলের চেয়েও বড়। ভাবুন দৃশ্যটা, খোলা পাহাড়, চারিদিকে তুষার, কোনো গুহা নেই, কোনো আশ্রয় নেই, আর উপর থেকে পড়ছে পাথরের মতো শক্ত বরফ, একটার পর একটা আঘাত মাথায়, শুধু মাথায়, আর মুহূর্তের মধ্যেই মৃত্যু। কিন্তু পাহাড়ের মানুষ বিজ্ঞান মানে না, তারা মানে দেবী। স্থানীয় লোককথা বলে অনেক বছর আগে এক রাজা তার পরিবার, নর্তকী ও সঙ্গীদের নিয়ে নন্দা দেবীর তীর্থযাত্রায় যাচ্ছিল। কিন্তু পথে তারা নাচ গান শুরু করে, হাসি তামাশা ও পবিত্রতা ভঙ্গ করে, যার ফলে নাকি নন্দা দেবী রেগে যান। আর তখনই আকাশ থেকে নামল দেবীর শাস্তি। আজও গ্রামবাসীরা বলে ওরা দেবীর অভিশাপে মারা গিয়েছে। 2004 সালের পর শুরু হয় আধুনিক ডিএনএ পরীক্ষা, আর এখানেই রহস্য আরো গভীর হয়। পরীক্ষায় জানা যায় কঙ্কালগুলো একই সময়ের নয়। কিছু কঙ্কাল 1200 বছরের পুরানো, কিছু আবার 400 থেকে 500 বছরের। কিছু মানুষ ভারতীয়, কিছু মানুষের ডিএনএ ইউরোপের সাথে মেলে। মানে এই জায়গায় মৃত্যু হয়েছে একবার নয়, বারবার। রূপকুণ্ড যেন একটা ডেথ ট্র্যাপ।
প্রশ্ন হলো, এত ভয়ঙ্কর জায়গায় মানুষ বারবার এলো কেন? এর উত্তর হলো তীর্থযাত্রা, প্রাচীন ট্রেড রুট, পাহাড় পার হওয়ার শর্টকাট রাস্তা বা দেবীর ডাক। কিন্তু প্রকৃতি কাউকে ছাড়ে না। একবার ভুল করলে ফেরার কোনো রাস্তা নেই। আজও যারা সেখানে যায়, অনেকে বলে রাতে অদ্ভুত আওয়াজ আসে, হঠাৎ মাথা যেন ভার হয়ে আসে, অজানা একটা ভয় কাজ করে। কিন্তু বিজ্ঞান বলে অল্টিটিউড সিকনেস, আর লোককথা বলে আত্মারা এখনো ঘোরে। সত্য কোনটা? হিমালয় আমাদের শেখায় প্রকৃতি কখনো নায়ক নয়, প্রকৃতি কখনো ভিলেনও নয়, সে শুধু প্রকৃতি। আজও রূপকুণ্ড চুপচাপ পড়ে আছে তার জলের নিচে, শত শত না বলা গল্প নিয়ে। আপনি যদি সেখানে যান, হয়তো আপনি শুধু হ্রদ দেখবেন, কিন্তু হ্রদ আপনাকে দেখবে অনেকক্ষণ। এই ভিডিও যদি আপনাকে ভাবিয়ে তোলে, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখুন আপনি কি বিশ্বাস করেন, প্রাকৃতিক ঘটনা নাকি দেবীর অভিশাপ। ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন। ধন্যবাদ।